আজকের এর জন্য আমি মূলত দায়ী করবো মূল্যবোধের অবক্ষয়। এবং এই মূল্যবোধকে আমি মূলত চারটি ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক মূল্যবোধ। আমি প্রথমে যদি আসি যে আমাদের পারিবারিক মূল্যবোধ। একটি শিশু জন্মের পর থেকে স্কুলে যাবার আগ পর্যন্ত তার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন তার বাবা মা। সেই শিশুটি কোন ভাষায় কথা বলবে, কিভাবে তার তার ভয়েসে তার ফোনটা কি হবে, তার ব্যবহার কি হবে, সে কি ধরনের আচার আচরণ করবে, এটি কিন্তু সে প্রথমেই তার পরিবার করছে। তার বাবা মা কোন ভাষায় কথা বলেন, তার বাবা মা কোন টোনে কথা বলেন, তার বাবা মা একে অপরের সঙ্গে এক ধরনের আচরণ করে, এই শিশুটি কিন্তু জন্মের পর থেকে তার ভাই বোন, বড় যারা ভাই বোন আছে সেখানে এখন পরিবার থেকে সেখানে গালির কালচার থাকে, পরিবারে যদি উচ্চস্বরে কথা বলবার কালচার থাকে, পরিবারে যদি একে অপর না, আমরা কিন্তু বলতে দেখেছি কিংবা শুনেছি যেটাকে মানুষ কোনো সময় ভালো চোখে দেখে না, এবং এগুলো সবসময় নিন্দনীয় ছিল। যে একটি ছেলে কিংবা একটি মেয়ে নোংরা ভাষায় কথা বলবে, নোংরা স্লোগান দিবে, কিংবা আরেকজনকে বাজে কথা বলে, খারাপ কথা বলে ছোট করবে, এগুলো তো সবসময় পরিত্যাজ্য ছিল। অবশ্যই যে কথাটি বলছিলাম, আমাদের সব পরিবারে এই ধরনের এগুলোকে মেনটেন করা হয় কিনা, যেটা বলছিলাম যে আসলে পরিবার থেকে কিন্তু প্রথম শেখা হয়। পরিবার থেকে যদি একটি শিশুকে এভাবে বড় করা হয় এবং তাহলে কিন্তু সেই শিশুর পক্ষে বড় হয়ে, যেমন আমার বাচ্চা এখানে স্কুলে যায়, বাসায় যদি কখনো আমরা কোনো খারাপ শব্দ, একটু অন্যরকম শব্দ প্রয়োগ করি, আমার শিশুটি ৫ বছরের বাচ্চা, সে এখন মাত্র কথা বলতে শিখেছে, সে কিন্তু আমাকে বলে দেখ, ইটস নট এ গুড ওয়ার্ড, ইউ শুড নট সে দ্যাট, শুড নট, আমাকে কিন্তু ওয়ার্ডই বলছে, ইউ শুড নট টক লাইক দ্যাট, যে আমাকে শেখাচ্ছে। তো এই বাচ্চাকে স্কুল থেকে তাকে শেখানো হচ্ছে যে সে কোন ভাষায় কথা বলবে, কোন শব্দগুলো সে প্রয়োগ। আর আমরা দেখছি স্কুলের প্রধান শিক্ষিকাকে কিংবা শিক্ষককে পর্যন্ত ছাত্ররা অপদস্থ করছে। আসছে আরেকটু অন্যভাবে, যে আরো যে মূল্যবোধের অবক্ষয়গুলো যে আমি বললাম, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পৃথিবীর সমস্ত ধর্মের ভালো কথা বলা আছে। পৃথিবীর সব ধর্মে বলা আছে মানুষকে সম্মান করো, মানুষের সঙ্গে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, পৃথিবীর সব ধর্মে বলা আছে। তা আমরা যদি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত থাকি, তাহলে আমরা এই ব্যাপারগুলো শিখতে পারি। আমাদের সাংস্কৃতিক, আমাদের সামাজিক মূল্যবোধ, সমাজকে আমরা আসলে সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। সমাজে আমরা কি, আমরা যারা গ্রামে বড় হয়েছি, বা আমাদের সমাজ ব্যবস্থা যদি সঠিকভাবে থাকে, তাহলে সমাজে কি হয়, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, ছোটদেরকে স্নেহ করা, এবং এই যে সামাজিক রীতিনীতি গুলো, আচার আচরণ গুলো, এখান থেকে কিন্তু একটা বাচ্চা অনেক কিছু শেখে। সাংস্কৃতিক মনুষ্যত্ব অনেক বিশাল ব্যাপার, সাংস্কৃতিক মনোবল। কেন এই অবক্ষয় গুলো হবে না দেখেন, আজকে আক্রমণের ভাষা আমরা, যারা স্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে আমরা দৌড় দিচ্ছি, বা তাদেরকে আমরা দোষারোপ করছি যে তারা এরকম খারাপ ভাষায় আক্রমণ করছে। আপনি বিগত দিনের সংসদে দেখেন, আমাদের মাননীয় সংসদ সদস্য যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি, জনপ্রতিনিধি, অনেকেই আমার চেয়ে অনেক দিব্য এবং আরো ভালো খবর রাখেন, সংসদে কি ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করা হয়েছে। এটি কি সংসদীয় ভাষা? এটি কি সংসদে কি একজন প্রতিপক্ষকে বা ভিন্ন মতের মানুষকে এভাবে আক্রমণ করা যায়? যদি সংসদে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ যদি তার প্রতিপক্ষকে এভাবে নোংরা ভাষায় আক্রমণ করে, তাহলে তাদের যারা কর্মী, তাদের যারা সমর্থক, তারা দেখছে যে আমার নেতা সংসদে দাঁড়িয়ে প্রতিপক্ষকে এভাবে চরিত্র হনন করছে, এভাবে আক্রমণ করছে, এটিই বোধহয় আমাদের ভাষা পাওয়া উচিত, এটি বোধহয় আমাদের সংস্কৃতি, তাহলে সেভাবেই শিখবে। এমনকি আমরা টেলিভিশনের টক শোতেও দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দকে একে অপরকে কিভাবে আক্রমণ করতে, কিন্তু তারা শিখবে, শেখার জায়গাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্বশীল মন্ত্রী শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, অথচ প্রতিপক্ষকে নোংরা ভাষা আক্রমণ করছে। তাকে আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি কেন প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করেন? আপনি খুব কাছের থেকে তাকে জিজ্ঞাসা করেন, তার বক্তব্য হবে, নির্দেশনা থাকে যে প্রতিপক্ষকে আপনার আক্রমণ করতেই হবে, কারণ হাইকমান্ড থেকে চায় যে আপনারা প্রতিপক্ষকে ঘায়াল করুন, প্রতিপক্ষকে আক্রমণ করুন। যখন একজন মন্ত্রী, একজন এমপি বা দায়িত্বশীল নেতা যখন এই ভাষা আক্রমণ করে, তখন রাস্তায় দাঁড়িয়ে যারা স্লোগান দেয়, রাস্তায় দাঁড়িয়ে যারা মিছিল করে, তারাও তখন তাদের কি
অনুসরণ করতে চেষ্টা করে, যে বিগত 1-1.5 দশক ধরেই এগুলো আরো বেশি শুরু হয়েছে। প্রতিবাদ করবার জন্য কেন খারাপ ভাষা ব্যবহার করতে হবে? প্রতিবাদ করবার জন্য কেন গালি ব্যবহার করতে হবে? প্রতিবাদের তো অনেক মাধ্যম আছে, প্রতিবাদের অনেক ভাষা আছে, কথা ছাড়াও প্রতিবাদ করা যায়। সেই রবি সাগরের কথা যদি বলি, অনেক কথা যায় যে বলা, কোনো কথা না বলেও প্রতিবাদ করা। জি।